নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আজ আমি ব্রহ্মপুরাণ থেকে আলোচনা করছি। এর আগেও আমি অনেকবার আলোচনা করে গেছি। তাই এই ব্রহ্মপুরাণ যদি নিয়মিত না শোনেন তাহলে কিন্তু এর কিছুই আপনি বুঝতে পারবেন না। তাই এ শোনার আগে যদি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করেন তাহলে এই অজানা কথা আপনার কিন্তু অনেকের হাতে পৌঁছে যাবে আপনার মারফত। তাই মন্ত্রের যন্ত্র আরও নতুনত্ব কিছু আপনাদের উপহার দিতে পারে। যাই হোক, আজ আমি ব্রহ্মপুরাণ থেকে বলছি। আমি গতবার বলেছিলাম গন্ধগুণ সম্পূর্ণ ক্ষিতির আবির্ভাব ঘটে। ঠিক তারপর থেকে আমি আপনাকে বলছি যে যে তমার্ত থেকে যে যে ভূতের উৎপত্তি ঘটেছে সেই সব ভূতে সেই তন্মাত্রের অংশ থাকায় তাদের তন্মাত্র বলা হয়। তাহলে আমি তন্মাত্রার ব্যাপারটা বোঝাতে পারলাম। ভূত এবং তন্মাত্রগুলি পরস্পর থেকে সমুৎপন্ন হওয়ায় প্রত্যেকেই অভিন্ন অথবা অশান্ত, ঘোর ও মূঢ়তাদি গুণবেশের তাদের ভিন্ন বলেও নির্দেশ করা হয়। বৈকারক অহংকারের সত্যগুণের উদ্রেক হলে তা থেকে একই সাথে সত্তাগুণ বহুল বৈকারিক সৃষ্টি প্রবৃত্তি হয়। 5টি বুদ্ধি ইন্দ্রিয় আর 5টি কর্ম ইন্দ্রিয়, এই 10টি ইন্দ্রিয় এবং 11 মন, এগুলোকে একত্রে বৈকারিক বলে। যে 5টি ইন্দ্রিয় শব্দ, স্পর্শ, রূপ, রস এবং গন্ধ। আমি আবার বলছি, এই 5টি ইন্দ্রিয়টা কি? শব্দ, স্পর্শ, রূপ, রস এবং গন্ধকে গ্রহণ করে তাদেরকে বুদ্ধিন্দ্রিয় বলে। এগুলি হলো চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক। অন্যদিকে পাদ, পায়ু, উপস্থ, হস্ত, বাগেন্দ্রিয়, এই 5টি ইন্দ্রিয়ের যথাক্রমে গতি, ত্যাগ, আনন্দ, শিল্প এবং বাক্য আলাপে সাধক হওয়ার এদের কর্মেন্দ্রিয় বলা হয়। শব্দ মানেই আকাশকে স্পর্শ করে প্রবিষ্ট হয়। আমি আবার বলছি, শব্দ মানেই আকাশকে স্পর্শ করে প্রবিষ্ট হয়। তাই বায়ুতেই শব্দ, স্পর্শ এবং 2টি গুণই থাকে। শব্দ ও স্পর্শ এই গুণ রূপ তন্মাত্রের প্রবেশ করে। তাই তেজ 3টি গুণবিশিষ্ট হয়। এই 3টি গুণ হলো কি? এই 3টি গুণ হলো শব্দ, স্পর্শ এবং রূপ। এই শব্দ, স্পর্শ, রূপ, এই 3টি গুণ আবার রস তন্মাত্রের প্রবেশ করে। তাই জল, শব্দ, স্পর্শ, রূপ ও রস, এই 4টি গুণবিশিষ্ট হয়। এইভাবে শব্দ, স্পর্শ, রূপ ও রস গন্ধ তন্মাত্রে প্রবেশ করে বলে উপরোক্ত 5টি গুণ পৃথিবীর গুণ বলে অভিহিত হয়। এই কারণেই পঞ্চগুণ বিশিষ্ট ক্ষিতি স্থূলভূতে দেখা যায়। এই ভূত সমূহের যথাক্রমে শান্ত, ঘোর এবং মূঢ় এবং বিশেষ রূপে চিহ্নিত হয়ে থাকে। এরা পরস্পরের মধ্যে অনুপ্রবেশ করে, পরস্পরকে ধরে রাখে। লোকালোক এবং পাহাড় পর্বত দ্বারা পরিবৃত এই পরিদর্শমান জগৎ সব কিছুই এর অন্তর্ভুক্ত। বিশেষগুলি নিয়ম হওয়ায় এরা ইন্দ্রিয় গ্রাহ্য। উত্তরভূতসমূহ পূর্বভূতের সমস্ত গুণ গ্রহণ করে। অবশ্য কোনো অনিপুণ ব্যক্তির অগ্নি বা বায়ুর গন্ধ উপলব্ধি করে সেই গন্ধই পৃথিবীতে অশ্রিত বলে নির্দেশ দেয়।
আমি ব্রহ্মপুরাণ নিয়ে আপনাদের কাছে আলোচনা করলাম। আমি আবার এই ব্রহ্মপুরাণ নিয়ে আলোচনা করব। আপনারা যদি নিয়মিত এই ব্রহ্মপুরাণ আপনারা পড়তে শুনতে পারেন, আমি কিন্তু মাসের পর মাস, বছরের পর বছর আমি কিন্তু এই ব্রহ্মপুরাণ বলে যাব। নমস্কার।